আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। গত 11ই মে 2024 ওই দিন ছিল আমার একাডেমিক জীবনের শেষ পরীক্ষা। এই জীবনে হয়তো আর কোনো পরীক্ষায় বসা হবে না, তাই দিনটি স্মরণীয় করে রাখার জন্য এই ভিডিওটি তৈরি। জীবনের শেষ পরীক্ষাটি হওয়ায় একটু বেশিই এক্সাইটেড ছিলাম। কাল পরীক্ষা, তাই রাতে একটু পড়াশোনা করলাম। সকালে খুব ভোরে ঘুম থেকে উঠলাম এবং আরও কিছুক্ষণ বই পড়লাম। যেহেতু আমার সেন্টার পড়ছে কিশোরগঞ্জ অলিনস খান কলেজে, তাই সকাল 9টার দিকে রেডি হয়ে রওনা দিলাম। উদ্দেশ্য সরারচর রেলওয়ে স্টেশন। ঠিক 10টায় সরারচর রেলওয়ে স্টেশনে পৌঁছালাম, কিন্তু গিয়ে দেখলাম আজকে ট্রেন আসতে একটু লেট হবে। তাই অপেক্ষা না করে একটা সিএনজি করে চলে গেলাম কিশোরগঞ্জ। আমার পরীক্ষার সেন্টার পড়েছিল ওয়ালিনিওয়াস খান কলেজে। পরীক্ষা শুরু হবে দুপুর 1টায়। আগেভাগেই পরীক্ষার হলে পৌঁছে গেলাম। গিয়ে দেখি জীবনের শেষ পরীক্ষাটি দেওয়ার জন্য আরও অনেক ছাত্রছাত্রী পরীক্ষার হলের সামনে অপেক্ষা করছে। আমরা কিছুক্ষণ অপেক্ষা করলাম। দেখেন কত ছাত্রছাত্রী পরীক্ষার হলের সামনে এভাবেই দাঁড়িয়ে আছে। কেউ হয়তো ফাইলগুলা, মোবাইলগুলা বা ইম্পর্টেন্ট ব্যাগগুলা আর যার যে অতিরিক্ত জিনিসগুলা আছে এগুলা পরিচিত দোকানে রাখতেছে। টাকা পয়সা দিয়া আশেপাশে অনেক দোকান আছে, এখানে মোবাইল ফোন ব্যাগ রাখা যায়। যে দুপুর 12:30টায় কলের গেট খুলে দিল। আমার সিট পড়ছিল উত্তর বিল্ডিংয়ের, খান কলেজের উত্তর বিল্ডিংয়ের দ্বিতীয় তলা 205 নম্বর রুমে। আমি রুমের দিকে আস্তে আস্তে আগালাম। দেখেন অনেক মানুষ তাদের পক্ষে নির্দিষ্ট আসনে যাচ্ছে। আমিও আমার আসনে গিয়ে আমার হাতে যে ফাইলটি ছিল ওই ফাইলটি রাখলাম। আমার সিট পড়ছিল একেবারে সামনের সিটে। দেখেন কত ছাত্রছাত্রী হলের ভিতরে প্রবেশ করতেছে এবং তাদের যে নির্দিষ্ট আসন ছিল ওই আসনে কিন্তু তারা গিয়ে বসতেছিল। বিকাল 5টা বাজে পরীক্ষা শেষ হয়ে গেল। আমিও ফোন হাতে নিয়ে ক্যামেরাটা অন করে রুম থেকে বের হলাম। আপনারা দেখতে পাচ্ছেন স্টুডেন্ট যারা আছে সবাই এক এক করে হল থেকে বের হয়ে যাচ্ছে। সবাই খাতার ধরে কলেজ থেকে বের হয়ে আসলো, আমিও বের হয়ে আসলাম। তারপরে অনেকক্ষণ অপেক্ষা করতে লাগলাম। আমার অন্য অন্য বন্ধু যারা আছে, সাথের বন্ধুরা, তারা হলের ভিতরেই ছিল। এক এক করে সবাই বের হয়ে আসলো। আগে থেকেই কথা ছিল বন্ধু আরিফ আমাদেরকে আজকে খাওয়াবে, আজকে যেহেতু শেষ পরীক্ষা সে আজকে খাওয়াবে। তাই একটি অটোতে করে জেলখানার মূলের দিকে রওনা দিলাম। রাস্তার মধ্যে এত জ্যাম ছিল ওই দিন, দেখেন শত শত মোটরসাইকেল এক লাইনে দাঁড়ায় আছে, অনেক অটো এক লাইনে দাঁড়ায় আছিল, অনেক জ্যাম ছিল। অবশ্যই পৌঁছে গেলাম জেলখানার মোড়ে। দেখেন কেউ ভাড়া দিতেছে না, ভাড়া নিয়ে একে অন্যের উপর ঠেলে দিতেছে, তুই দে তুই দে। শেষ পর্যন্ত আনোয়ার দিল আর আমি কিছু টাকা দিয়ে দিলাম। অবশ্যই বিদায় নিল অটোওয়ালা ভাই। ভাই রেস্টুরেন্ট, অনেক সুন্দর রেস্টুরেন্ট। আমরা ভিতরে প্রবেশ করলাম, সবাই হাত মুখ ধুয়ে নিল। তারপর খাবারের জন্য অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পরেই খাবার চলে আসলো। শুরুতে পানি দিল, তারপর ভাত দিল, তারপর একটা মাছের ভর্তা দিল সবাইকে একটা করে। মাছের ভর্তাটা অনেক স্বাদ ছিল, সবাই খুব ভালোভাবেই খাচ্ছিল মাছের ভর্তা দিয়ে। আবার তারপর গরুর মাংস নিয়ে আসা হলো। আর যে যেরকম পারে আর কি ইচ্ছে মতো খাও। বিল দিব হচ্ছে আরিফ আহমেদ, বন্ধু আরিফ।
সবথেকে দুর্ভোগ আমার দেখ তারপর 2 লিটারে একটি মজুর বোতল নিলাম, একের পর এক গ্লাসগুলা পূর্ণ করলাম। তারপর সবাই একসাথে কইরা মজু খাইলাম, ভালোই লাগলো। গরুর মাংস খাওয়ার পর মজুটাকে বেশ ভালোই লাগলো। তারপর সন্ধ্যা 7টার দিকে কিশোরগঞ্জ থেকে রওনা দিয়ে দিলাম বাড়ির দিকে।